আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি। কি করে ঢ্যাঁড়সকে ভাজি করবেন বা ঢ্যাঁড়সের ভাজি করবেন। প্রথমে এই ঢ্যাঁড়সটাকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়স কিন্তু কেটে ধোয়া যায় না, এটা অবশ্যই ধুয়ে কাটতে হবে আপনাকে। ঢ্যাঁড়সগুলো সুন্দর মতো ধুয়ে আমি এভাবে পিস পিস করে কেটে নেব। তো চলুন সব ঢ্যাঁড়সগুলো কেটে চলে যাই রান্নাঘরে। চলে এলাম ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে। আমি ঢ্যাঁড়সগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। এখন এটাতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, এবং কাঁচামরিচ। এই দুটাই মেন উপাদান। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন আমি 2 টুকরা করে নিচ্ছি মাঝখান থেকে। মরিচটা হচ্ছে আপনারা নিজের পছন্দ মতো দেবেন, কতটুকু ঝাল খেতে চান। আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে ভাজি করা দেখাবো, ঠিক এই পদ্ধতিতে বা এই নিয়মে আপনি যে কোনো সবজি ভাজি করতে পারবেন এবং খুব টেস্টি হবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। দিয়েছি যে ধনে গুঁড়া সামান্য এবং হলুদ গুঁড়া একদম শুধু কালারের জন্য খুব সামান্য, একেবারে চামচের আগায় একটু। তারপরে চলে যাব রান্নাঘরে, চুলায় চলে যাব। চুলায় দিয়ে দিলাম একটা কড়াই। ঢ্যাঁড়স ভাজিতে তেলটা একটু বেশি দিতে হয়, তো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন তেল, রান্নার রেগুলার তেল। এবং ভাজিটাকে দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। মাখিয়ে নিয়ে পুরো ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নিয়ে এই পদ্ধতিতে যে কোনো সবজি আপনি ভাজি করতে পারবেন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে শুধুমাত্র ঢ্যাঁড়স ভাজি এবং করল্লা ভাজি, করল্লা এবং ঢ্যাঁড়স ভাজির ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া যাবে না বা ঢাকা দেবেন না। এছাড়া যে কোনো ভাজি আপনি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে পারেন বা সবজি গলিয়ে নিতে পারেন। লাগলে একটু পানি দেবেন, না লাগলে দেবেন না। এখন শুধু নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে দেব। নেড়ে চেড়ে ভাজিগুলোকে সিদ্ধ করার পালা, নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এভাবে নেড়ে নেড়ে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। নিচের গুলো উপরের দিকে তুলে আনবে এবং উপরের সাইডগুলো নিচের দিকে দিয়ে দেবেন। এইভাবে আমি একটু পরপর নেড়ে দেব ভাজিগুলো পুরোপুরি বা সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত বা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন অনেক বিজল দেখাই যাচ্ছে। তো এই বিজলটা এভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে আমি রান্না করতে থাকবো। দেখেন সবজির কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এবং পরিমাণে অনেকটা কমে এসছে, তার মানে সবজিগুলো গলতে শুরু করেছে। কিন্তু এখানে অনেক বিজল। ঢ্যাঁড়স ভাজির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন দেখবেন এই বিজলটা একদম কমে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে বা দেখা যাচ্ছে না, ঝরঝরো হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, তখনই বুঝে নিতে হবে যে আপনার ঢ্যাঁড়স ভাজি কমপ্লিট হয়ে গেছে। তো সেই অবধি আমরা অপেক্ষা করব। দেখুন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে, এখনও বিজল সামান্য আছে। এই ফাঁকে বলে রাখি, দেখুন নিচে কিন্তু এরকম কালো হয়ে যাবে হাঁড়ি বা কড়াইয়ের, এটা ভয়ের কিছু নাই বা এটা পোড়া লাগেনি কিন্তু। হ্যাঁ, এগুলো হচ্ছে কষ বা
ঢ্যাঁড়সের কষ বা ওই যে বিজল যে ওগুলো লেগে লেগে এরকম কালো কালো হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, এটা ভয়ের কিছু নাই বা টেনশন করার কিছু নেই। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব। লবণটা আগেও দেওয়া যায় কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম, যে কারণে লবণটা দেওয়া হয় নাই। তো যাই হোক, পরিমাণ মতো লবণ আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরও দেওয়া যাবে। লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে, এটা আরও ঝরঝরে হবে। হ্যাঁ, আরও ঝরঝরে হবে। আর সব কিছু নাড়ার সময় দেখবেন, নাড়াটা একটা টেকনিক, এভাবে নাড়তে হবে, বাইরে ঘুরিয়ে এনে নিচ থেকে তুলে নিতে হবে, ঘুরিয়ে এনে পেঁচিয়ে দিতে হবে, এইভাবেই নাড়তে হবে। নয়তো কিন্তু সবজি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, এটা যে সবজি আপনি রান্না করেন। আরও 5 মিনিট পর আশা করি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। দেখুন এটা কিন্তু পুরো ঝরঝরা হয়ে গেছে, কোনো প্রকার বিজল এখানে অবশিষ্ট নাই। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নামাবেন, না লবণ কম হলে অবশ্যই ঠিকঠাক করে দিয়ে ঠিকঠাক করে নামিয়ে নেবেন। তো আজকের @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল এখানেই বিদায় নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চেপে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।